আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি, সেক্ষেত্রে এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে, এই 47তম প্রশ্নে বলেছে যে এ নট প্লাস বি নট, তার উপরে আবার একটা নট, তাই না, প্লাস এ বির উপরে নট, তার উপরে আবার টোটাল নট। তাহলে এটা সরল করব কিভাবে? লজিক ফাংশন সরলীকরণের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী এটা সরল করে আমরা ছোট করব কিভাবে? অনেক সহজ, কিন্তু লক্ষ্য করি। প্রথমে আমরা একটা কাজ করতে পারি, এই যে উপরের যে টোটাল নটটা আছে, এই নটটা আমরা ভাঙতে পারি। এখন এই যে প্লাসের উপরে কিন্তু এই যে নট আছে, প্লাসের উপরে নট, তাহলে আমরা যদি এই টোটাল নটটা ভেঙে এখানে অর্ধেক অংশ দিই, এখানে যদি অর্ধেক অংশ দিই, তাহলে করা যাবে, কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইনটু হবে। ডি মর্গ্যানের যে প্রথম উপপাদ্য, সেখানে বলা আছে যে যোগের উপরে পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার গুণফলের সমষ্টির সমান। তা সেই দৃষ্টিকোণ থেকে এই যোগটাকে ইনটু করা যাবে, প্লাসটাকে ইনটু করা যাবে, কিন্তু শর্ত হচ্ছে এই নটটা ভেঙে দুই খণ্ড হয়ে যাবে। এই যে আমরা প্রথম অংশ লিখে দিলাম, তারপরে এই নটটাও দিলাম, আর এই উপরের যে নট তার অর্ধেক এখানে নিলাম। এখন অর্ধেক এখানে নেওয়ার কারণে এই প্লাসটা ইনটু হবে, আর এ বি নট রেখে দিলাম, এবং এই প্লাসটা ইনটু করার কারণে এই উপরের নটের অর্ধেক লিখলাম। আরেকবার লক্ষ্য করি, এটুকু যা আছে লিখেছি, এখানে যা আছে লিখেছি, কিন্তু উপরের টোটাল নটটা ভেঙে দুই খণ্ড করেছি। এখানে অর্ধেক নিয়েছি, এখানে অর্ধেক নিয়েছি। হ্যাঁ, করা যাবে। ডি মর্গ্যানের একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্য অনুযায়ী, সেই উপপাদ্যে বলা আছে প্লাসটা ইনটু হলে উপরের এই নট ভেঙে আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা জানি এ ডাবল নট সমান এ, এটা তো জানি, তাই না? ওই যে মৌলিক উপপাদ্যে বলা আছে এ ডাবল নট সমান এ। এখন এ ডাবল নট সমান যদি এ হয়, তাহলে আমরা বলতেই পারি যে এ নট প্লাস বি নটের উপরে যে ডাবল নট আছে, দুইটা নট বাদ দিলে আমরা এটা ফেরত পাবো। আবার এ বি এর উপরে ডাবল নট আছে, দুইটা নট বাদ দিলে আমরা এটা ফেরত পাবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই ডাবল নট সমান এ কীভাবে? ইতিপূর্বে কিন্তু আলোচনা করেছি আমি, মৌলিক উপপাদ্য সমূহ যখন আলোচনা করেছি তখন দেখিয়েছি যে এ ডাবল নট সমান এ হয়। আচ্ছা, তাহলে আমরা ডাবল নট চলে যাবে, ডাবল নট অটোমেটিক আউট হয়ে আমাদের যা থাকবে এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট ইনটু, এটুকু ব্র্যাকেটে রাখলাম, কারণ এ নট প্লাস বি নট দেওয়ার কারণে আমাদের নট ভেঙে গেলে এই দুইটার সাথে এটা গুণ হবে, সেজন্য এখানে ব্র্যাকেট দিলাম। এবার ইনটু না দিলেও হবে, এ বি এর উপরে ডাবল নট চলে গেলে এ বি থাকে। আচ্ছা, এবার কি করব? এটার সাথে এটা গুণ করে লিখব। এখন এইটার সাথে যদি এটা গুণ করি, তাহলে হবে এ বি ইন্টু এ নট, অথবা লিখতে পারি এ ইন্টু এ নট বি, এটা লিখতে পারি, অথবা লিখতে পারি এ নট ইন্টু এ বি, এটাও লিখতে পারি, প্লাস বি নট ইন্টু এ বি, বা এ বি আগে লিখে বি নট পরে লিখতে পারি, তাই না? আবারও বলি, এটার সাথে জাস্ট এটা গুণ করে লিখেছি, এটার সাথে এটা গুণ করে এটা, প্লাস এটার সাথে এটা গুণ করে এটা। এখন আরেকটা বিষয় আমরা জানি যে এ ইন্টু এ নট সমান 0, বি ইন্টু বি নট সমান 0, এটা তো আমরা জানি, তাই না? ডি মর্গ্যান না, এমনি অ্যান্ড অপারেশনের, বুলিয়ান অ্যালজেব্রার যে অ্যান্ড অপারেশন রয়েছে, সেই অ্যান্ড অপারেশনে আমরা জানি এ ইন্টু এ নট সমান 0, সেই সূত্র ধরে বি ইন্টু বি নট সমান 0 হবে। তাহলে 0কে বি দিয়ে গুণ করলে 0 হবে, এই দুটো গুণ করলে 0, তাকে 1 দিয়ে এ দিয়ে গুণ করলে 0 হবে। তাহলে আমরা যদি এটার মানে যে এটার মান 0 ইন্টু বি প্লাস এ ইন্টু এটার মান 0, এ ইন্টু এটার মান 0, এবার 0কে বি দিয়ে গুণ করলে 0, প্লাস এই আবার একে 0 দিয়ে গুণ করলে 0, আর 0 আর 0 যোগ করে 0, একবারে 0 লিখেছি কীভাবে? এটা গুণ করে 0, এটা গুণ করে 0, 0 0 যোগ করে 0। এই একটা বিদঘুটের সমস্যা না, এই সমস্যার সমাধান হচ্ছে 0। এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই। এই অঙ্কটা সমাধানের চেষ্টা করব। 48তম ক্লাস দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।